नमस्कार बंधुरा आमी ज्योत्स्ना मल्लिक आमार पल्ली जननी कुक सेंटारे सकलके स्वागत जानिए बराबरेर मतो आबार एकटा भिडियो निये एलाम। देखो आज के कोनो रकम आगुन जालाबो ना, उनान ना जालिए आमी आजके आम दिए रसमालाई तैरी करब। सेई भिडियोटा तोमादेर साथे शेयर करब, ताई भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। भालो लागले एकटा लाइक दिओ, कमेंट करो और बंधुदेर साथे शेयर करो। और नतुन बंधुरा आमार चैनेलटाके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटिते क्लिक करे रेखो, ताहले परबर्ती भिडियो आपलोड होले नोटिफिकेशन अति सहजे पौঁছে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলো, এই যে পাকা আম নিয়েছি, দেখো এই আম দিয়ে আমি আমের রসমালাই তৈরি করব। এই রসমালাইগুলো তৈরি করার জন্য আমি আমগুলো আগে কেটে নেব। আমি এখানে 4টি আম নিয়েছি, কিন্তু আমি এখানে লাগবে আমার 3টি আম। একটা আমের আমি একটু মাথার দিক থেকে কেটে ফেলে দিয়ে এই যে দেখো দুই সাইড দিয়ে কেটে নিচ্ছি। এই একটা আম আমি টুকরো করে কেটে নেব। তাই এই যে ছুরির মাথা দিয়ে এরকম ভাবে একটু কেটে নিয়ে এবার আমি এই চামচ দিয়ে একটু উঠিয়ে নেব। এই যে দেখো এই কি সুন্দর উঠে গেল। এই যে দেখো একেবারে কোনো ঝামেলা নেই, ঝামেলা ছাড়াই আমি এই রসমালাইটা তৈরি করে নেব। তাই দেখতে থাকো বন্ধুরা। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও। আর এই যে দেখো আটিটা রয়েছে, আমি এইভাবে একটু গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেব, তাহলে জুসটা ভালো হবে। আমি আর ব্লেন্ডারে লাগাতে গেলাম না, এমনিতে হয়ে যাবে। এই যে দেখো একটু ঘষে ঘষে নিয়ে নিলাম এটা থেকে। আমের টুকরোগুলো একটা বাটিতে উঠিয়ে নিলাম, আর আমার বাকি আমগুলো আমি একই প্রসেসে সব এবার গ্রেটার দিয়ে আমি একটু গ্রেট করে নেব, তাহলে জুসটা একটু ভালো সুন্দর বের হবে। আমার সব আমগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার একটা চালনি দিয়ে আমি আমের জুসটা আমি একটু ছেঁকে নেব। এবার একটা বড় চামচ দিয়ে এইভাবে একটু চেপে চেপে আমি এই যে আমের জুসটা আমি বের করে নিচ্ছি। এই যে দেখো দুটো আমের জুস আমি বের করে নিয়েছি। এই যে দেখো বেশ অনেকটাই হয়েছে, এতেই আমার হয়ে যাবে। এবার দেখো আমি এখানে একটা পাউরুটির প্যাকেট নিয়েছি, এই রুটি আমি বের করে নেব। দেখো রুটিগুলো বের করে আমি কিভাবে তৈরি করি সে প্রসেসটাই দেখো। এই যে দেখো দুটো পিস আমি রেখেছি, আর এর চেয়ে ছোট একটা এরকম বাটি নিয়ে, আমার তেমন বেশি ছোট বাটি নিয়ে এরকম একটা ডিজাইনের বাটি ছিল, সেই বাটি দিয়ে আমি একটু কেটে নিচ্ছি। দেখো কেমন হয়েছে, এরকম করে আমি কেটে নেব বাকি রুটিগুলো। এই যে এরকম একটু হাত দিয়ে চাপ দিলে কিন্তু এই যে খুলে যাবে পাশ থেকে, একটা সুন্দর একটা ডিজাইনও কিন্তু তৈরি হচ্ছে। এই যে দেখো দেখো কি সুন্দর হয়েছে। দেখো এরকম করে আমি যে কয়টা তৈরি করব সেই কয়টাই আমি কেটে নেব। দেখা যাক কয়টা হয়। আমি এখানে 10 পিস রুটি এইভাবে কেটে নিয়েছি, আর যে বাকি যে গুলো পাশে রয়েছে ওটা পরে কাজে লাগবে। এবার এদিকে দেখো আমি মালাই তৈরি করার জন্য চিনি গুঁড়ো করে নিয়ে এসেছি ব্লেন্ডারে করে। এই যে দেখো যদি চিনিটা গুঁড়ো করে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি গলে যাবে। আমি এখানে 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম, কারণ আমটা না খুব মিষ্টি আম, তাই 3 চামচ চিনি আমি দিয়ে দিয়েছি। আর দেখো আমি এখানে দুধ দিয়ে দিলাম, দুধটা আগে জাল করা রয়েছে। এবার চিনি আর দুধটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর ভিতরে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দলা ভাব না থাকে। এই যে দেখো ভালো করে মিশানো আমার হয়ে গেছে। এই যে দেখো আমার মালাইটা কিন্তু রেডি হয়ে গেছে।
এই যে এই পাশে আর একটু আমের পেস্ট রেখেছি, তার সাথে আমি আর এক প্যাকেট গুঁড়ো দুধ আমি মিশিয়ে নেব। এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানেও আমি 2 চামচ চিনির পাউডার দিয়ে দিলাম। চিনির গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটাতে কিন্তু দুধ দেব না। এবার আমি সেই রুটির যে গুলো কেটে রেখেছিলাম সেটা একে একে আমি এইভাবে সাজিয়ে দেব। একটার পরে দিয়ে আমি এই যে আমের যে পেস্টটা করলাম এটা এইভাবে দিয়ে দেব। যে দেখো এভাবে প্রত্যেকটায় আমি দিয়ে দেব। এই যে পাউরুটিগুলো সব আমার একটার পরে একটা দিয়ে এভাবে আমার সাজিয়ে নেওয়া হয়ে গেল। এবার কি করব, যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা আমি একটু একটু করে এর উপর দিয়ে এভাবে ছড়িয়ে দেব। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব, তাহলে পুরোটা ভিতরে ঢুকে একেবারে জুচি হয়ে যাবে। এই যে এইভাবে আমি সবটা দিয়ে নিলাম। মালাইটা সব দেওয়া হয়ে গেছে। এবার এর উপরে আমি একটু সেই আম যে টুকরো করে রেখেছিলাম সেই আমের টুকরোগুলো আমি দিয়ে দেব। দিয়ে একটু সাজিয়ে নেব। তোমরা যে যেমন ভাবে পারো সে তেমন ভাবে সাজিয়ে নেবে। আমি কিন্তু শুধু এই আমের টুকরো দিয়ে সাজিয়ে নিচ্ছি, তাও কিন্তু দেখতে কি বেশ লাগছে। তোমরা চাইলে এর উপরে অনেক কিছু দিতে পারো। আমি আর কিছুই দেইনি, হাতের কাছে যা ছিল তাই দিয়ে সাজিয়ে নিলাম। এই যে দেখো, এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার আমি খেয়ে দেখে বলছি যে কেমন হয়েছে। আমার কিন্তু তর সইছে না, আমি এবার একটু খেয়ে দেখছি। এই যে একটা বাটিতে নিলাম কেটে, আর এই যে একটু মালাইও নিলাম, এই যে আমও নিয়ে নিলাম, নিয়ে এবার আমি খেয়ে দেখব। এই যে দেখো নিয়ে নিয়েছি, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। অপূর্ব হয়েছে খেতে কিন্তু। আর আমগুলো না খুব মিষ্টি। এই মিষ্টিটা বানিয়ে খেলে বুঝতেই পারবে না যে বাড়ির থেকে তৈরি করা না দোকান থেকে কিনে আনা। এত অপূর্ব হয়েছে খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।